আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিও টপিকস হলো সলিডওয়ার্কস এসকেস টুল পরিচিতি। তো আমরা এখন সলিডওয়ার্কস এর সফটওয়্যারটা অন করব। দেখেন এখানে যে আমরা এই স্কেচ টুলটা আপনাদের আজকে দেখাবো। এটা আপনারা 2D স্কেচে কিভাবে ইউজ করবেন। তো আমরা দেখেন এখানে এই যে লাইন, সেন্টার লাইন, মিড পয়েন্ট, আমরা লাইন গুলা কিভাবে নেব দেখেন। এই দেখেন এই যে আমি একটা লাইন নিলাম। তো আমরা তারপরে একইভাবে এই যে সেন্টার লাইন, এটাও একই রকম সিস্টেম। এই যে সেন্টার লাইন আর মিড পয়েন্ট হলো আপনি একটা পয়েন্টে ক্লিক করে যে কোনো এক সাইডে স্ক্রল করে নিয়ে গেলে এটা দুই দিকে আর কি বৃদ্ধি হবে। দেখেন এই ঠিক আছে। এই হলো, এটা হলো লাইন, এটা হচ্ছে সেন্টার লাইন আর এটা মিড পয়েন্ট আর কি। ঠিক আছে। তো আমরা এগুলো বাদ দিলাম। এখন দেখেন এই যে রেক্ট্যাঙ্গুলার, কর্নার রেক্ট্যাঙ্গুলার, সেন্টার রেক্ট্যাঙ্গুলার, 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গুলার, এগুলো সব। তো আমাদের এই যে বেশি এই যে কর্নার, সেন্টার আর 3 পয়েন্ট এইগুলো বেশি ইউজ হয়। তো আমরা এখন কর্নার রেক্ট্যাঙ্গেল দেখেন, এই যে আপনি একটা সেন্টারে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এটা হচ্ছে কর্নার রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে। আর এখন 3 পয়েন্ট, তারপরে এই যে সেন্টার রেক্ট্যাঙ্গেল, আপনি একটা সেন্টারে ক্লিক করবেন, ক্লিক করে এটা বড় করলে সব সাইডে একসাথে বড় করবেন। ঠিক আছে। এটা হচ্ছে সেন্টার রেক্ট্যাঙ্গেল। আর 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল দেখেন, এটা হচ্ছে 3টা পয়েন্ট সিলেক্ট করতে হবে, একটা, দুইটা। এবার আপনি কোন জায়গায় রাখবেন দেখেন। ঠিক আছে। 3 পয়েন্ট করলে এটাই হবে। আর এগুলো সমস্যা ইউজ হয় না, এটা সমস্যা ইউজ হয় না। তো আমাদের রেক্ট্যাঙ্গুলার শেষ। এখন এটা হচ্ছে স্লট, এটা হচ্ছে স্টেপ স্লট, সেন্টার পয়েন্ট স্লট আর 3 পয়েন্ট আর্ক স্লট, এই তিনটা বেশি ইউজ হয়। তো আমরা প্রথমে স্টেপ স্লট দেখেন, এই যে একটা পয়েন্ট ক্লিক করে এই যে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। এই যে ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ স্লট। তারপর আমরা চাই স্টেটের পরে হচ্ছে সেন্টার পয়েন্ট স্লট। আপনি সেন্টার, কোন একটা সেন্টার দেখেন, আমি এই সেন্টারে এই সোজা করতে চাচ্ছি। এখন আমি এখানে ক্লিক করলাম, এই সেন্টারে ক্লিক করে আপনি এই একদিকে টেনে নিয়ে গেলেই হবে। দেখেন এই যে, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট দিয়ে আর এটা ড্র করতে হয়। এখন আমরা 3 পয়েন্ট আর্ক হচ্ছে কোন জায়গায় যদি অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলের জন্য এটা আর কি দিতে হয়। দেখেন এই যে এবার আপনি কত অ্যাঙ্গেলে নেবেন সেটা ডাইমেনশন দিলে এটা হয়ে যাবে।
দেখছেন, এটা হচ্ছে 3.8। দেখেন এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, আর হচ্ছে 3.8। তো এরপর সার্কেল, সার্কেল সার্কেল এটাই বেশি ইউজ হয়। সার্কেল এটা আপনারা সবাই ভালোভাবে রাখতে পারবেন। দেখেন এটা আছে সার্কেল। সার্কেল হলো এখন হচ্ছে 3 এই আপনার সাইড সার্কেলের একটা অংশ। আপনার এই যে এটা, এই যে ট্রায়াঙ্গেল আর্ক, 3 পয়েন্ট আর্ক, এগুলো বেশি ব্যবহার হয়, এটা কম ব্যবহার হয়। এটা এই যে আপনার বিভিন্ন এই অ্যাঙ্গেল আঁকার জন্য এটা আর কি ব্যবহার হয়। দেখুন এটা আমি দেখাচ্ছি, এই যে এটা হবে না, এখন একটা লাইন নিতে হবে। লাইন নিয়ে আমি দেখেন এবার কি নেবো, 3 পয়েন্ট ট্রায়াঙ্গেল আর্ক, এই যে পয়েন্ট, এই যে দেখছেন, এই এমন ভাবে নিতে হয়। আর এটা 3 পয়েন্ট হচ্ছে আপনার একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, এটা আর এই যে আপনি কোন ভাবে কিভাবে নিতে চান, যেভাবে যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গায় নেবেন। ঠিক আছে, এটা এই দুইটা এইভাবে ইউজ হয়। এখন এটা হচ্ছে মানে যে পলিমার, এটা আপনি একটা সার্কেলের মতো একটা এই ক্লিক করলে দেখেন পলিমার। এসপি লাইন, এটা আপনার বিভিন্ন বিষয় আর কি 3D তে কাজ করার সময় বেশি এটা ইউজ হতে পারে। এই যে এটা এইভাবে অঙ্কন করতে হয়। এখন এসপি লাইন হলো ইলিপস, এটা হচ্ছে ইলিপস। যে ইলিপসটা অনেক সময় কাজে লাগে। ইলিপস কিভাবে আঁকবেন দেখেন, এই পয়েন্টে ক্লিক করে এই এই দেখছেন 3টে পয়েন্ট ক্লিক করতে হবে, যেমন ইলিপসটা হলো। এখন তারপরে এটা হচ্ছে আপনার এই যে স্কেচ ফিলেট এন্ড চেম্বার, ফিলেট এন্ড চেম্বার। তো ফিলেট এন্ড চেম্বার, তো আমি আগে একটা লাইন নিয়ে একটা এখন এই যে ফিলেট নিব, ফিলেট, তারপর এই যে এই রেখা আর এই রেখা, দেখেন এই যে ফিলেট এই যে চলে আসছে, এই যে এটা। এখন আমরা এখানে এই যে এটা ডাইমেনশন আপনার যত প্রয়োজন আর কি তো দেওয়া যাবে। দেখেন এখানে আমি 20 দিলাম, দেখেন আমার এটা আরো বড় হয়ে গিয়েছে। এখন এই তারপর টিক মার্ক দিবেন, দেখেন এই যে অটো আমার 20 রেডি আছে, 20 রেডি আছে অলরেডি, আপনার ফিলেট হয়ে গেছে। এখন এটা আছে চেম্বার, চেম্বার এটা নেওয়ার জন্য এই যে এটা এখানে
10 চ্যাম্পার। এখানে যদি আমি ডাইমেনশন চেঞ্জ করে দিই, আমি এখানে 15 দিই, এইভাবে এখান থেকেও চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আর এইভাবে এগুলো কি করতে পারবে। তো ভালো থাকবেন সবাই, ভিডিও আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি এই সলিডওয়ার্কস এর ক্রাক ফাইল লাগে 2020-এর, তো আপনারা আমার এই যে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের রিয়েল একটা সফটওয়্যার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।